টার্কির কথা চিন্তা করুন, সেকেন্ড রাউন্ডে তাদের যেতে হয়েছে, যদিও সিস্টেমটা প্রেসিডেন্সিয়াল। আমার কথা হলো, যেই এইজ ওল্ড অ্যানাক্রোনিস্টিক সিস্টেম নিয়ে আমরা বসে আছি, পৃথিবী সব জায়গায় পরিবর্তন হচ্ছে, আমরা এটা নিয়ে আঁকড়ে কেন বসে আছি? বারংবার একই ধরনের যুক্তিতর্ক হাজির করছি পক্ষে বিপক্ষে, লাভটা কি হচ্ছে? দেশে কোনো উপকার হচ্ছে? হচ্ছে না। যা কিছু রটে তার কিছুটা তো বটেই, আপনি একেবারে নিগেট করে দিতে পারবেন না। এখন সিস্টেমে ঝামেলা আছে, এখানে লোফল আছে বলেই সেটা সুযোগ নিয়ে মানুষ এ ধরনের ব্যত্যয় ঘটানোর সাহস দেখাচ্ছে। আমি আসলে পদ্ধতিগত পরিবর্তন নিয়ে আসার জন্য প্রস্তাব করেছি। প্রথমত হচ্ছে, আমরা আবহমান কাল ধরে যে পদ্ধতিতে নির্বাচন আয়োজন করে অভ্যস্ত সরকার নির্বিশেষে, সেটি হচ্ছে ফার্স্ট পাস দি পোস্ট, অর্থাৎ একজন প্রার্থী অন্য প্রার্থীর তুলনায় এক ভোটে যদি বেশি পান তাকে জয়যুক্ত ঘোষণা করার বিধান আছে। কেউ যদি শূন্য ভোট অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় শূন্য ভোট পেয়ে যান, তাহলেও তাকে আইনত আপনি আপনার হিসাবের বাইরে রাখতে পারবেন না, তাকে নির্বাচিত ঘোষণা করতে হবে। এই পদ্ধতিটা মূলত ফার্স্ট পাস দি পোস্ট সিস্টেমের। আমি এর বিপরীতে বিশ্বের ৮০-টিরও বেশি দেশে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম বহাল আছে, সেই ধরনের সংস্কারের কথা বলেছি। পাশাপাশি আপনার কোন কোন দেশে ভোটাধিকার প্রয়োগ না করলে দণ্ড প্রদান করা হয়, সেই বিধান আছে, সেটাও প্রবর্তনের জন্য বলেছি। এই জন্য যে আসলে যেই পদ্ধতিতে আমরা চলছি এটি পরিবর্তন হওয়া দরকার। তাহলে হবে কি, আপনার জাল ভোটের কোনো স্পেসই থাকবে না। কেউ যদি চেষ্টাও করেন, আপনি যদি বাধ্যতামূলক ভাবে এসে হাজির হন ভোট কেন্দ্রে, আপনার ভোট আপনার সামনে দিয়ে আরেকজন কিভাবে নেবে বা দেবে? এক। দ্বিতীয়ত, আপনার প্রপোর্শনাল সিস্টেম এটা বলার সুযোগ নেই, কারণ হচ্ছে সবাই তখন নিজ প্রয়োজনে এসে হাজির হবে। এক। দ্বিতীয়ত হচ্ছে, এখন আমাদের যে সিস্টেমে যে লেকুনাগুলো আছে সেটার সুযোগ নিয়ে এই কাজগুলো হচ্ছে। দ্বিতীয়ত, আপনি ন্যূনতম 50% বেশি ভোট পেতে হবে, তা না হলে আবার সেকেন্ড রাউন্ডে যেতে হবে। এই যে ন্যূনতম যে এক ভোটও না পেয়ে আপনি জয়যুক্ত হলেন, সেটা আর কোনো সুযোগ বা বিধান থাকবে না। বিশ্বের ৮০-টির মতো দেশে এই পদ্ধতি আছে। আপনি টার্কির কথা চিন্তা করুন, সেকেন্ড রাউন্ডে তাদের যেতে হয়েছে, যদিও সিস্টেমটা প্রেসিডেন্সিয়াল। আমার কথা হলো, যেই এইজ ওল্ড অ্যানাক্রোনিস্টিক সিস্টেম নিয়ে আমরা বসে আছি, পৃথিবী সব জায়গায় পরিবর্তন হচ্ছে, আমরা এটা নিয়ে আঁকড়ে কেন বসে আছি? বারংবার একই ধরনের যুক্তিতর্ক হাজির করছি পক্ষে বিপক্ষে, লাভটা কি হচ্ছে? দেশে কোনো উপকার হচ্ছে? হচ্ছে না। ধন্যবাদ। স্যার, আরেকটি বিষয়ে একটু বলেন। দর্শকরাও প্রশ্ন তুলেছে, এটা ফরাদ ভাই প্রশ্ন তুলেছে, এবং এক দর্শক যে প্রমাণ সহ দেখালেন পত্রিকার রিপোর্ট, এবং আরো অনেকেই কমেন্টের মাধ্যমে দিয়েছেন যে এখানে ৫ লক্ষ পেপার সহ ৫ লক্ষ ভারতীয় আছে, তার মধ্যে ৪ লক্ষ পেপার সহ ১ লক্ষ পেপার ছাড়া। তো দেখুন, বিষয়টা নিয়ে নানামুখী তর্ক আছে। ভারতীয়রা দাবি করছে প্রচুর বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতে গিয়ে কাজ করছে, খেয়াল করেন। আর একইভাবে আমাদের এখানে এই অভিযোগটি ফোরফ্রন্টে চলে এসছে। এখন যা কিছু রটে তার কিছুটা তো বটেই, আপনি একেবারে নিগেট করে দিতে পারবেন না। এখন সিস্টেমে ঝামেলা আছে, এখানে লোফল আছে বলেই সেটা সুযোগ নিয়ে মানুষ এ ধরনের ব্যত্যয় ঘটানোর সাহস দেখাচ্ছে। সুতরাং এতে অবাক হওয়ার কিছু নেই। এবং আমাদের দেশের লোকজন বেকার পড়ে আছে, তাদের দেশের লোকজন এসে ভিজিট বিষয়ে এখন এটা তো আমাদের অসচেতনতা এই জন্য দায়ী। আমাদের মাস যদি ক্রিটিক্যাল মাস না হয়, তারা যদি এরকম অসচেতন থাকে, আপনার সর্বংসহা হয়, তাহলে এরকমটাই হবে, এটাই স্বাভাবিক। আমরা একসময় বলতে শুনেছি পিটার হাস বিএনপি দালাল, এখন ডোনাল্ডু কি আসলে বিএনপি না আওয়ামী লীগের দালাল? দেখুন, ডোনাল্ডু পেচেক মাসের শেষে পান তার সরকারের কাছ থেকে, সুতরাং তার সরকারের প্রতিটি ডিকটাম তিনি মানতে বাধ্য। ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছায় তার কিছু করবার ন্যূনতম সুযোগ আছে বলে আমি মনে করি না।